পারফরমেন্সের আগুনেই আক্ষেপকে পড়িয়ে স্বর্ণালী যাত্রার গল্প লিখলেন রিশাদ হোসেন। সিলেটের হিমশীতল ঠান্ডায় তাদের নিজেদের ঘরের মাঠে স্পিন ঘূর্ণিতে বিধ্বস্ত করলেন তিনি। 4 ওভার হাত ঘুরিয়ে এক মেইডেন সহ ডট বল করেছেন 18টা। মাত্র 15 রানে এই লেগ স্পিনার তুলে নিয়েছেন 3টি উইকেট। সিলেট স্ট্রাইকার্সের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে মাত্র 123 রানেই গুটিয়ে দেন স্বাগতিকদের। 2024 সালে টি-20তে দেশের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদের আক্ষেপ হতাশা যদিও ছিল সীমাহীন। বিগ ব্যাশ লিগে ডাক পেয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগের বেড়াজালে আটকে যান তিনি। বিপিএলে এবারের আসরের শুরুতেই বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাকে। তবে ব্যাটিং স্বর্গে সিলেটের মাঠে চলতি বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেই নিজের জাত জানালেন তিনি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। ইনিংসের 10ম ওভারে নিজের প্রথম স্পেলে এসেই উইকেটে থিতু হতে যাওয়া জাকির হোসেনকে চিরচেনা ভেলকি দিয়ে সাজঘরে ফিরিয়েই উইকেট যাত্রা শুরু রিশাদের। পরের ওভারেই জাতীয় দলের সতীর্থ তানজিদ হাসান সাকিবকেও স্পিন ঘূর্ণিতে বোকা বানিয়ে উইকেটের পিছে ক্যাচ তুলতে বাধ্য করলেন তিনি। 4 ওভারে 7 রানে 5 উইকেট হারিয়ে তখন খাদের কিনারায় সিলেট। জাহানবাদ খান আর রিশাদের তাণ্ডবে নিমিষেই গুটিয়ে যায় সিলেট। যদিও এখানেই ক্ষান্ত হননি তিনি। 3 নম্বর ওভারে এসে দারুণ ঘূর্ণিতে বোল্ড করেন রুয়েল মিয়াকে। বোলিং ফিগারটা তখন 3 ওভারে 2 রান 3 উইকেট। যদিও শেষ ওভারটাতে আরিফুল হক তাকে 1-6-1-4 মেরেছেন বটে, তবে ততক্ষণে সিলেটকে খাদের কিনারায় পাঠিয়ে দিয়েছেন রিশাদরা। রিশাদের এই বোলিং ঝলক দেখা যেতে পারত বিগ ব্যাশ লিগেও, কিন্তু মাত্র 7 দিনের জন্য হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার অনাপত্তি পত্র পেয়েছিলেন রিশাদ। এই মারপ্যাচেই আর বিগ ব্যাশ মাতানো হয়নি তার। হোবার্ট হারিকেন্স তার জন্য শেষ অবধি অপেক্ষা করেও শেষ মুহূর্তে তার পরিবর্তে দলে ফেরায় আফগানিস্তানের লেগ স্পিনার ওয়াকার সালেম খেইলকে। তবে বিগ ব্যাশের আক্ষেপটা বিপিএলের সুযোগ পেয়েই রিশাদ পূর্ণ করে দিয়েছেন। যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হারিয়ে যেতে আসেননি তিনি। দেশের ক্রিকেটে রিশাদের লেগ স্পিন বিপ্লব চলছে, চলবে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।